الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا درود شريف قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم
وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله قابل احترام معزز محترم हाज़िरीन আল্লাহ তাআলার ফজল আর করম যে আল্লাহ তাআলা আমাদেরকে রবিউল আউয়াল মাসে জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাসে আল্লাহ তাআলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা মানুষের উপরে যত নিয়ামত দান করছেন, মানুষকে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, কোন নিয়ামতের বিষয়ে আল্লাহ তাআলা খোটা দেন নাই। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন নাই যে আমি তোমাকে এই নিয়ামত দিয়েছি। আল্লাহ তাআলা নিয়ামতের কথা আলোচনা করছেন। আসমান, জমিন, সূর্য, চন্দ্র, পানি, জমিনের তরুলতা, বৃক্ষলতা, সকল ফসল, যত কিছু আছে সবকিছু আল্লাহ আলোচনা করছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে আমি তোমাকে একটা বড় নিয়ামত দিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, যে আল্লাহ তাআলা মুমিনদের উপর বড় অনুগ্রহ করছেন, দয়া করছেন। ইয বা'আসা ফীহিম রাসূলা, যখন তিনি একজন রাসূল পাঠিয়েছেন। রাসূলের দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি কি করেন? আল্লাহর কোরআন শোনান, হিকমত শিক্ষা দেন, ইলম শিক্ষা দেন এবং তাসকিয়া করেন, আত্মশুদ্ধি করেন। এই নিয়ামতটা আল্লাহ তাআলা খোটা দিয়ে বলছেন যে আমি তোমাদের উপর অনুগ্রহ করেছি, যে তোমাদের মাঝে রাসূল পাঠিয়েছি। আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত আমাদেরকে দান করছেন। আল্লাহ পাক বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি নিয়ামত গুণে শেষ করতে পারবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা যে ওনাকে আমাদের মাঝে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার এমন বড় নিয়ামত, যে নিয়ামতকে অন্যান্য নবীরা চেয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে পাঠানো এর উদ্দেশ্য কি?
যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন ওই উদ্দেশ্য মোতাবেক যদি আমরা কাজ করি তাহলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ রাজি হবেন, আল্লাহ সন্তুষ্ট হবেন। আর এছাড়া অন্য যা কিছুই করি না কেন আল্লাহ খুশি হবেন না, রাজি হবেন না, সন্তুষ্ট হবেন না। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণের যেটা মাকসাদ, উদ্দেশ্য, সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে ওনার মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়ে গেছে। তুমি যদি বাবা হও তাহলে কেমন বাবা হবা এটাও তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখো। কারণ তিনিও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিলেন। তুমি যদি স্বামী হও কেমন স্বামী হবা এটাও তুমি শিখো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। কারণ উনি হযরত আয়েশা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের স্বামী ছিলেন। তুমি যদি বাদশাহ হও, রাষ্ট্রপ্রধান হও, তাহলে তুমি কিরকম রাষ্ট্রপ্রধান হবা এটা তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখো। কারণ তিনি মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। তুমি যদি ব্যবসায়ী হও এটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখো। কারণ তিনি খাদিজার প্রতিনিধি ব্যবসায়ী ছিলেন। তুমি যদি শ্রমিক হও, কর্মচারী হও, সেটাও শিখো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চড়িয়েছেন, বকরি চড়িয়েছেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায়, প্রতিটি বিষয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়ে গেছে। শুধু নবুয়ত প্রাপ্তির পরে না, নবুয়ত প্রাপ্তির আগেও তুমি যদি ছোট বাচ্চা হও সেক্ষেত্রেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়ে গেছে। নবুয়ত প্রাপ্তির আগে শিশুকালে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পালক পুত্র হিসেবে নিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ভাই ছিলেন আব্দুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মার এক স্তনের দুধ পান করতেন, আরেক স্তনের দুধে মুখ দিতেন না, ওইটাও ভাইয়ের জন্য রেখে দিতেন। ইনসাফ, ছোটবেলা থেকেই ইনসাফ। যুবক অবস্থায় নবুয়ত প্রাপ্তির আগে কেমন ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে সমাজ সেবা করেছেন, সমাজের মানুষের খেদমত করেছেন, সেবা করেছেন। মানুষজন তাকে আল আমিন, বিশ্বস্ত উপাধি দিতে বাধ্য হয়েছে। বিশ্বস্ত। নবুয়ত প্রাপ্তির আগেই নেতা হয়ে গেছেন, এমন আখলাক দেখাইছেন এবং এমন সমাজ সেবা করছেন, মানুষের খেদমত করছেন, মানুষ নেতা মানতে বাধ্য হয়েছে।
কাবা ঘর জাহেলিয়াতের জামানায় পুনর্নির্মাণ হচ্ছে, হাজরে আসওয়াদটা কোথায় রাখা হবে? কে রাখবে? কার পরামর্শ শোনা হবে, মানা হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি সবার প্রথম মসজিদে হারামে আসবে তাকে নেতা মেনে তার কথা মানা হবে। সবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত। বিভিন্ন গোত্র প্রধানরা কি করব পরামর্শ দেন, ফয়সালা দেন যে একটা সাদা কাপড়ে এটাকে রাখেন, আর চতুর্দিকে আপনারা ধরেন, যে গোত্র প্রধানরা আছেন ধরেন, ধরে ধরে নিয়ে যাবেন, আর আমি এই কালো পাথরটাকে জায়গা মতন রেখে দিই। নবুয়ত প্রাপ্তির আগেই আখলাক এমন ছিল যে নবুয়ত প্রাপ্তির আগে মানুষ তাকে নেতা বানাই দিচ্ছে। আচ্ছা বলেন তো, এখানে একটা বহুত বড় শিক্ষণীয় বিষয় আছে। নেতৃত্বের দ্বারাই যদি দিন প্রতিষ্ঠা হয়ে যায়, যে দিন প্রতিষ্ঠার জন্য নেতৃত্বের প্রয়োজন, ক্ষমতার প্রয়োজন, যদি শুধু এতটুকুর দ্বারাই দিন প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগেই নেতা এক হিসেবে বিশ্বস্ত, সবাই মানে। তাহলে কেন আবার নবীকে নবুয়ত দিয়ে দাওয়াতের কাজ দিয়ে আল্লাহ তাআলা পাঠাইলেন? এই দাওয়াতের কাজের জন্য নবী লাঞ্ছিত হইলেন, অপমানিত হইলেন, অপদস্থ হইলেন, নেতৃত্ব চলে গেল। আসলে দিন এক জিনিস, ক্ষমতা আরেক জিনিস। যদি শুধু ক্ষমতা, শুধু নেতৃত্ব দিয়ে হইতো, তাহলে রাসূল নবুয়ত প্রাপ্তির আগেই দিন চিন্তা করে ফেলাইতেন। ওই ক্ষমতা দিয়ে, ওই ক্যাটাগরি দিয়ে, ওই যেই মানবিক আপনার বৈশিষ্ট্য ছিল, গুণাবলী ছিল, ওগুলো দিয়েই সমাজ প্রতিষ্ঠা করে ফেলতেন। শুধু নেতৃত্ব দিয়ে সমাজ প্রতিষ্ঠা, দিন প্রতিষ্ঠা করা যায় না। দিনদার লোক লাগে, দিন লাগে। এজন্য আমি আরজ করব, যারা রাজনীতি করেন, ক্ষমতার মসনদে যারা যাওয়ার চেষ্টা করেন, এরকম যেন না হয় যে সুন্নত নাই, কাফের মুশরিকের অনুসরণ, অনুকরণ, লেবাসে, আখলাকে, চলাফেরায়, খাওয়া দাওয়ায়, উঠা বসায় সব পশ্চিমা সভ্যতা, আর চিন্তা হচ্ছে দিন প্রতিষ্ঠা। এটা কশিন কালেও সম্ভব না। দিন ইসলামের প্রত্যেকটা শব্দ শব্দ, আমল আমল উদ্দেশ্য, প্রত্যেকটা শব্দ শব্দ উদ্দেশ্য। এরকম না যে আপনি আধা দিন মানবেন, আধা পশ্চিমা সভ্যতা মানবেন, বাস আপনার দ্বারা আল্লাহ তাআলা দিন প্রতিষ্ঠা করে দিবেন, হবে না। এ পর্যন্ত হয় নাই। আফগানিস্তানে যতটুকু দিন প্রতিষ্ঠা হয়েছে, কেন হয়েছে? তারা 100% দিন মানে। 100%। ফিলিস্তিনে হচ্ছে না, এটা আমার চিন্তা, কেন হচ্ছে না? তারা 100% দিন মানে না। আরব কান্ট্রিগুলোতে শুধু আরবই নাম আছে, কিন্তু দিনের নামে কিছু নাই। কেন নাই? কারণ তাদের ভিতর খালি। তাদের পুরা জিন্দেগি ওয়েস্টার্ন কালচার।
আল্লাহু আকবার। হযরত জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনায় আসছেন, এখনো মুসলমান হন নাই, রাসূলের দরবারে এসেছেন, রাসূল কেউ ছিলেন না। উনি বলেন, আমি যখন মদিনায় আসলাম রাসূলের তালাশে, রাসূলকে দেখার জন্য, রাসূলকে খোঁজার জন্য, দেখলাম একজন মানুষ বসা, ওনার কথা সবাই মানে, সবাই শুনে, সবাই ওনার কথাকে মেনে নেয়, সন্তুষ্ট হয়ে যায়। সদারু, সবাই সন্তুষ্ট হয়ে যায়। তা আমি ওনাকে সালাম দিলাম। কে সালাম দিলাম? আলাইকা আসসালাম, আলাইকা, আলাইকা আসসালাম। বোঝানোর উদ্দেশ্য হচ্ছে, বলার উদ্দেশ্য হচ্ছে, দিন যে কিভাবে মানতে হয়, দিন যে শব্দে শব্দে মানতে হয়, এটা বোঝানোর উদ্দেশ্য। দেখেন, আসসালামু আলাইকুম শব্দের অর্থ যেটা, আলাইকা সালাম শব্দের অর্থ একই অর্থ, অর্থের কোনো ব্যবধান নাই। উনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বার সালাম দিচ্ছি, রাসূল সালামের জবাব দেন নাই। বললেন, হাযা তাহিয়াতুল মাইয়িত, তুমি যে আমি সালাম দিছ, এটা হচ্ছে মৃতদেরকে সালাম দেওয়ার শব্দ, আলাইকাস সালাম। আমাদের জীবিতদের সালামের শব্দ হচ্ছে আসসালামু আলাইকুম। জীবিতদের সালামের শব্দ কি? আসসালামু আলাইকুম। এখন তো ফ্যাশনের যুগ, ফ্যাশন আসতে আসতে এমন ফ্যাশন আসছে, সব জায়গায় ফ্যাশন ঢুকে গেছে। সালামের মধ্যেও ফ্যাশন, সালামের মধ্যেও কি? এখন সালাম আর সালাম নাই। সালাম মানে হচ্ছে শান্তি বর্ষিত হোক, এখন সালাম হয়ে গেছে ধ্বংস বর্ষিত হোক। কেন? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম অর্থ হলো আপনি এবার ধ্বংস বর্ষিত। এক ইহুদি রাসূলের কাছে আসছে, এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। আমরা যখন সালাম দিই, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তো রাসূল বলছেন ওয়া আলাইকুম, বেশি কিছু বলেন নাই, ওয়া আলাইকুম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে শুনে রেগে রইছেন। রাসূল যখন ঘরে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সে বদদুয়া করলো, আপনি কিছু বললেন না, ধরলেন না? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আমি কি বলছি তুমি শোনো নাই? আমি শুধু বলছি ওয়া আলাইকুম, তুমি যেটা বলছো এটা তোমার উপর বর্ষিত হোক। তার বদদুয়া আমার জন্য কবুল হবে না, কিন্তু আমার বদদুয়া তার জন্য কবুল হয়ে যাবে। সালামটা আমরা সহিষ্ণুভাবে শিখি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম। ওই সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন। আমাদের পুরুষ জীবিতদের সালাম হচ্ছে আসসালামু আলাইকুম। যেহেতু সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিচ্ছিলেন, তিনি বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা হচ্ছে শব্দ। দেখেন, শব্দের পরিবর্তনটাও রাসূল মানেন নাই। আলাইকা সালাম দ্বারা যে অর্থ, আসসালামু আলাইকুমের দ্বারা একই অর্থ, কিন্তু তারপরে রাসূল বলছেন যে না, তোমার এই সালাম শরীয়তের যে সালাম এটা গ্রহণযোগ্য হবে না, তোমাকে শরীয়ত শিখানো সালামটাই দিতে হবে। এবার আপনি বলেন,
আমাদের মন গড়া যে কাজগুলো আমরা করি রবিউল আউয়াল মাস উপলক্ষে, বারোই রবিউল আউয়াল উপলক্ষে যত বেদাতি কার্যক্রম আমরা করি, কোথায় যাবে আমাদের এই কার্যক্রম? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সালামের শব্দ এদিক সেদিক উনি মানছেন না, অন্য সালাম হয় নাই। এক সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখাইছেন, রাত্রে ঘুমানোর আগের দোয়া। দোয়াটার একটা অংশে হচ্ছে এরকম, আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এটা হচ্ছে দোয়া রাসূল শিখাইছে, সাহাবীদের শিখাইছে। কিছুদিন পরে ওই সাহাবীর সাথে আবার সাক্ষাৎ, বললেন তোমাকে যে আমি কিছুদিন আগে একটা দোয়া শিখাইছিলাম, ঘুমানোর আগের একটা দোয়া, এই দোয়াটা তোমার মনে আছে? বলে হ্যাঁ ইয়া রাসূল মনে আছে। আমল করতেছো? একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে যেই দোয়ার উপরে আমল করা হয় এই দোয়া ভুলবেন না, আর যেই দোয়ার উপরে আমল হয় না এটা ভুলে যাবেন অটোমেটিক, এটা মনে রাখতে পারবেন না। তো সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ মনে আছে। বলে শোনাও। রাসূল পরীক্ষা নিচ্ছেন, বলেন আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া রাসূলিকাল্লাযী আরসালতা। রাসূল শিখাইছেন ওয়া নাবিয়িকাল্লাযী, আর সাহাবী বলতেছেন ওয়া রাসূলিকাল্লাযী। নবী আর রাসূল ব্যবধান নাই, বরঞ্চ রাসূলের মর্যাদা নবীর চেয়ে বেশি। নবী আর রাসূলের মধ্যে রাসূলের মর্যাদা নবীর চেয়ে বেশি। ওই সাহাবী বলছে কি রাসূল শিখাইছেন ওয়া নাবিয়িকাল্লাযী আরসালতা, ওই সাহাবী বলছেন ওয়া রাসূলিকাল্লাযী আরসালতা। রাসূল বলছেন হয় নাই, আমি যেটা শিখাইছি সেটা বল, আমি যেটা শিখাইছি সেটা। মেরে মুহতারাম বুজুর্গ আজিজ ও ভাই, একটা আমি শরীয়ত বানায় রাখছি, আমার শরীয়ত। এজন্য আমাদের আকাবিরিনরা যারা মডার্ন মুসলমান হতে চান, দাড়ি খোঁচা খোঁচা পারে না, খুঁট লাগে কেটেই ফেলায়, এখন যে কোনো কারণে হয়তো রাখছে খোঁচা খোঁচা একদম। এরপরে লেবাসের ক্ষেত্রে কোনো সুন্নত নাই। এই সমস্ত মডার্ন মুসলমানের ইসলামের মধ্যে পরিপূর্ণ মুসলমান বলে দাবি করার কোনো সুযোগ নেই। না, আমাদের আকাবিরিনরা কিতাব লিখছেন, মিস্টার মৌদুদী নতুন ইসলাম। বিশেষ করে আহলে হাদিস ভাইরা, জামাত ইসলামের ভাইরা এই মডার্ন ইসলামের আবর্তন করছে। মানে পোশাক এটা নবীর ব্যক্তিগত সুন্নাত, এটা মানার দরকার নাই, বুঝে আসছে? মেসওয়াক এটা নবীর ব্যক্তিগত সুন্নাত, এটা না মানলেও চলবে। পাগড়ি এটা নবীর ব্যক্তিগত সুন্নাত, না মানলেও চলবে। মানে সব নবীর ব্যক্তিগত দিয়ে দিয়ে একদম সুন্নাত ছাড়া হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা যেই পর্যায়ে থাকো, যেই স্তরে থাকো, যেইখানেই থাকো, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বাদশাহ হও, তোমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হচ্ছে উত্তম আদর্শ। মেয়ের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল, আচার ব্যবহার কেমন ছিল? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্ভব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বের হইতেন, সবার সাথে সাক্ষাৎ করে
সর্বশেষ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করে বিদায় নিতেন। আর যখন সফর থেকে আসতেন তখন সর্বপ্রথম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকালের আগ মুহূর্ত, মৃত্যুর যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, মারজে মাউত, মৃত্যু রোগে আক্রান্ত, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান, আপনার কত কষ্ট হইতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা, আজকের দিনের পরে আর তোমার বাবার কোনো কষ্ট হবে না, আজকের দিনের কষ্টই শেষ কষ্ট। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন, বুঝছেন তার মানে আমার বাবার আজকে মওত হবে। এরপরে কাছে টানলেন, মুখের কাছে কানটা এনে বললেন, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তোমার ইন্তেকাল হবে। আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের মধ্যে, আমার আহলে বায়াতদের মধ্যে সর্বপ্রথম তোমার ইন্তেকাল হবে। তোমার সাথে আমার সর্বপ্রথম সাক্ষাৎ হবে আখিরাতে, আলমে বারজাখে, কবরের জগতে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে দিলেন। কি বলেন? বাবা যদি মেয়েকে মৃত্যুর কথা বলে, হাসবে না কাঁদবে? বাবা, আপনি যাচ্ছেন, যান, আমার মৃত্যুর কথা শুনবেন। বাবা যদি মেয়েকে কানে কানে ডেকে এনে বলে, অবস্থাটা বোঝার চেষ্টা করেন যে আমি মারা যাচ্ছি, আমার মৃত্যুর পরে তোমার মৃত্যুটা সবার আগে হবে, খুব অল্প সময়ের মধ্যে হবে। মেয়ে কি বলবে? বাবা, এই সংবাদ শুনতে চাই না, আপনি যাইতেছেন, আপনি যান, আমার জন্য দোয়া করবেন, আমার মুহূর্তে কদিন পরে হয়, আমার ছেলে মেয়ে আছে, আমার সংসার আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খুশি, উনি হাসতেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, প্রথমে কাঁদলেন, এরপরে হাসলেন, দুইটা সংবাদ দুই রকম। প্রথমে আল্লাহ রসুলের যাওয়ার সংবাদ দিচ্ছেন যে আল্লাহ রসুলের মওত হবে, আজকে ইন্তেকাল হবে, এজন্য কাঁদছি। এরপরে আল্লাহ রসুল আমাকে আমার মৃত্যুর সংবাদ দিচ্ছেন যে আমার মৃত্যু রসুলের মৃত্যুর খুব অল্প সময়ের মধ্যেই হবে, আমার সাথে রসুলের সাক্ষাৎ সবচেয়ে প্রথমে হবে। আল্লাহর মর্যাদায় এই খুশিতে আমি হাসছি। খুশি থেকে আমি বাবা মার সাথে কিরকম সম্পর্ক, বাবা মেয়ের সাথে কিরকম সম্পর্ক, এটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা মেয়ের সাথে সম্পর্ক। হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওনার বাবার নাম কি ছিল বলেন তো? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামকে বলছেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। যে আমি 11টা তারকা দেখছি এবং চাঁদ সূর্য দেখছি, তারা আমাকে সিজদা করতেছে। সন্তান বাবাকে বলছে। সন্তান কাকে বলছে? আচ্ছা, এবার আপনাদের বা আমাদের লাইনে আসেন। বাচ্চাটা কতটুকু, বড় না ছোট? ছোট। আমাদের সন্তানরা আমাদেরকে কয়টা শব্দের কথা বলছে? ছোট থেকে বড় যে হয়ে গেছে, কারো সন্তানের বয়স 20 বছর, 22 বছর, 25 বছর, ভার্সিটিতে পড়ে, কয়টা সন্তান মনের কথা, স্বপ্নের কথা বাবার কাছে এসে একাকি বলছে যে বাবা, আমি এই জিনিসটা স্বপ্নে দেখছি, অথবা আমার এই জিনিসটা করতে ইচ্ছা করে। একাকি বাবার সাথে এই সম্পর্ক কয়জন বাবা আর ছেলের সাথে আছে?
কিন্তু বন্ধু বন্ধুকে বলে কিনা? আপনার সন্তান আপনাকে বলে নাই, কিন্তু তার যে বন্ধু আছে তাকে কিন্তু ঠিকই বলছে। তার মানে হচ্ছে আপনি বাবা হিসেবে সন্তানের সাথে ওরকম ঘনিষ্ঠ হতে পারেন নাই, আন্তরিক হতে পারেন নাই, ওরকম আপন হতে পারেন নাই যে আপনাকে আপনার সন্তান মনের কথাটা বলবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের এত আপন ছিলেন, এত ঘনিষ্ঠ ছিলেন বাবা হিসেবে সন্তানের কাছে, যে সন্তান তার গোপন কথাটা, স্বপ্নের কথাটা সর্বপ্রথম বাবার কাছে বলছে। বাবাও কেমন, বাবাও বলে দিচ্ছেন, দেখো যে স্বপ্ন দেখছো এটা কিন্তু খুব বড় ধরনের স্বপ্ন, এটা আবার তোমার ভাইদেরকে বলতে যাও না, আর ভাইদেরকে বললে ভাইরা আবার তোমার সাথে শত্রুতাই বলবে। আপনি আপনার মেয়ের বাবা হন আর ছেলের বাবা হন, আদর্শ দুটোই কোরআনের মধ্যে আছে। কিরকম বাবা হবেন, কিরকম বাবা হবেন? স্বামী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী ছিলেন। কেমন স্বামী ছিলেন? আজকে যদি হুজুররা কথার কথা বউরে নিয়ে, বিবিকে নিয়ে একটু খেলাধুলা করে, জায়েজ খেলাধুলা, তাহলে মানুষজন কি বলবে? দেখো হুজুরে আবার বউরে নিয়ে খেলে, বলবে কি বলবে না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দৌড় প্রতিযোগিতা খেলছে। একবার দৌড় প্রতিযোগিতা খেলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়স্কা ছিলেন, ফার্স্ট হয়ে গেছে, আগে চলে গেছে। কিছুদিন পর আবার খেলছেন, রাসূল সে সময় ফার্স্ট হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বয়স হয়েছে, উনি এবার ফেল হয়ে রাসূল ফার্স্ট হয়ে গেছে। রাসূল বলেন, তিলকা বিতিলকা, ওই যে তুমি ফার্স্ট হয়েছিলে, এখন আমি ফার্স্ট হয়ে গেলাম, এখন বরাবর। নবী কখনো হারে না, নবী কখনো কি, নবী কখনো হারে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি এত ইত্তেবায়ে সুন্নাত মানতেন যে উনি শেষ জীবনেও ওনার বিবির সাথে দৌড় প্রতিযোগিতা করছেন। বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির সাথে দৌড় প্রতিযোগিতা করছেন, এটা একটা সুন্নাত, এজন্য আমি তোমার সাথে দৌড় প্রতিযোগিতা করলাম। প্রত্যেকটা আমল, প্রত্যেকটা বিষয়ে রাসূলের আদর্শ আছে। আল্লাহু আকবার। ঘরের কাজ আমরা করতে চাই না, কিন্তু ঘরের কাজ করা পুরুষদের, এটাও রাসূলের সুন্নাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাকি জিজ্ঞাসা করা হয়েছে রাসূল ঘরে এসে কি করেন? এত বড় ব্যক্তি, ওনার চেয়ে ব্যস্ত ব্যক্তি আর দুনিয়াতে না ছিল, না থাকবে, না আসবে, কিচ্ছু হবে। যার কাছে আসমান থেকে ওহী আসে, ওনার চেয়ে ব্যস্ত ব্যক্তি নাই। আমাদের মতন আজাই রাখায় ব্যস্ত না, ফেসবুকে ব্যস্ত না, আমরা খুব ব্যস্ত কিসে? ইউটিউবে। সময় নাই, সময় কই? ফেসবুকে। রাসূল ব্যস্ত ছিলেন। কেমন? আজানের আওয়াজ কানে আসতে দেরি ওনার চেহারা এমন হয়ে যেত, আম্মা জানরা বলেন যে রাসূলকে চিনেই যেত না। রাসূল যে এতক্ষণ আমাদের মাঝে ছিলেন, আমাদেরকে সময় দিচ্ছিলেন, হাসতেছিলেন, কথা বলতেছিলেন, যখন আল্লাহর আওয়াজ কানের মধ্যে আসছে, আজানের আওয়াজ, যেন আমরা অন্য মানুষ। তো রাসূল ঘরে এসে কি করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, উনি বললেন রাসূল ঘরে এসে ঘরের কাজ করতেন, ঘরে এসে ঘরের কাজ করতেন। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটার খামিরা বানাইছেন, রুটি বানাবেন। রাসূল বললেন যে আমি তোমার কাছে সাহায্য করি, করেন। ওটাকে রুটি বানাইছেন, রুটি বানাই দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এটাকে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি
সিদ্ধ হওয়ার জন্য এটা তাওয়ায় দিছে, এটা তো আর সিদ্ধ হয় না, পুড়ে না। কিছুক্ষণ পরে আসছেন, ফিরে আসছেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি রুটি বানাইলেন? এটা রুটি তো আর সিদ্ধ হচ্ছে না, আগুনে পুড়তেছে না, গরম হইতেছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, যে রুটির মধ্যে, যে আটার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত রাখছে, ওই আটার মধ্যে তো আগুনের তাপ লাগবে না। যাদের জিন্দেগির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আসবে, যাদের চেহারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দাঁড়িয়ে আসবে, যাদের শরীরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পোশাক আসবে, তাদের চেহারা, তাদের শরীর জাহান্নামের আগুনে পড়বে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার ঘরের মধ্যে একবার সুই খুঁজতেছিলাম, সুই হারিয়ে গেছে, সুই খুঁজতেছি, অন্ধকারে দেখা যাচ্ছে না। ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, সাথে সাথে ঘরটা আলোকিত হয়ে গেল। রাসূলের আলোতে আমি আমার অন্ধকার ঘরের মধ্যে সুই খুঁজে বের করছি। আমরা যেরকম অন্ধকার ঘরের মধ্যে লাইট জ্বালাই, মোবাইলের লাইট কারেন্ট চলে গেছে, মোমবাতি, অন্ধকার ঘরের মধ্যে রাসূলের আলো এত বেশি ছিল যে ওটার আলোতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সুই বের করছে। সুই তো সূক্ষ্ম জিনিস, খুঁজে পাওয়া কঠিন। আমি গত জুমাতে বলছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একাধিক বিবি ছিলেন, এটা অনেক তাৎপর্য আছে, উদ্দেশ্য আছে। এর মধ্যে উদ্দেশ্য একটা এটাও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিবির কাছে ভালো, সে আসলেই ভালো। মানুষ ভালো না খারাপ এটা মাপার একটা যন্ত্র হচ্ছে বিবি। কারো স্ত্রী যদি বলে যে আমার স্বামীটা ভালো, ভালো মানুষ, নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এটার সার্টিফিকেট আর দুনিয়ার কেউ ভাঙতে পারবে না। এটা যথেষ্ট সার্টিফিকেট হিসেবে। আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন একাকি, যে আচ্ছা আমি কেমন মানুষ, আমি কেমন মানুষ, আমাকে তোমার কেমন মানুষ বলে মনে হয়? ভালো মানুষ না খারাপ মানুষ? নেককার মানুষ না বদকার মানুষ? নামাজি মানুষ না বেনামাজি মানুষ? হালাল কামাইকারী মানুষ না হারাম কামাইকারী মানুষ? সুদখোর মানুষ না হালাল? আপনি ভেঙে 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 জিজ্ঞাসা করবেন, আপনি টিক চিহ্ন দেবেন যে আমার স্ত্রী আমাকে কয়টা বিষয়ে সঠিক বলছে, আসলে আমি হলো সঠিক, আর কয়টা বিষয়ে রং বলছে, আসলে এটা রং। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্ত্রীর কাছে ভালো, সে আসলে ভালো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত স্ত্রীর কাছে ভালো ছিলেন। সমস্ত স্ত্রী বলছেন রাসূল আমাদের সবার কাছে ভালো। কোন স্ত্রী রাসূলের কোনো কমপ্লেইন ছিল না। একটা কমপ্লেইন করছিলেন, মেয়েদের তবেই স্বভাব, ফিতরি, সৃষ্টিগত স্বভাব, দুনিয়ার চাহিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানদের যে ভরণ পোষণ দিতেন, বছরে একবার দিতেন, এটা দিয়ে সারা বছর চলত। আর যদি গনিমতের মাল আসতো এটা ভিন্ন হিসাব, কিন্তু জিম্মাদারি হিসাবে একবার দিতেন, এটা দিয়ে চলত। অনেক বিবিদের আলাদা ব্যবস্থা ছিল, আলাদা আগে আছে। যখন মদিনা মোটামুটি বিজয়, মানে বিভিন্ন আশপাশ বিজয়, গনিমতের মাল আসতেছে, গোলাম বাদী আল্লাহ রাসূল দিয়ে দিচ্ছেন অহরহ, তখন আম্মা জানরা বললেন, আমাদের যে আপনি খরচটা দেন একটু বাড়ায় দেন, যে খরচটা দেন এটা দিয়ে একটু বাড়ায় দেন। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা।
আমার স্ত্রীরা, তোমরা যদি দুনিয়া চাও আসো, তোমাদেরকে দুনিয়া দিয়ে বিদায় দিয়ে দেই। ওয়াইন কুনতুন্না তুরিদুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাহ, আর যদি আল্লাহকে চাও, আল্লাহর রাসূলকে চাও, আখিরাত চাও, ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, তাহলে জেনে রাখো নেককার মহিলাদের জন্য আল্লাহ তাআলা আজর আযীম আখিরাতে প্রস্তুত রাখছে। এই আয়াত যখন নাযিল হয়েছে, সর্বপ্রথম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আয়েশা তুমি তো ছোট, বয়স কম, একটা আয়াত নাযিল হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, ভেবেচিন্তে বাবার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত দিও, পরামর্শ ছাড়া সিদ্ধান্ত দিও না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিতাবের মধ্যে আসছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন যে আমি দুনিয়া নিব, এজন্য আমাকে বলছেন যে আমি যেন বাবার সাথে পরামর্শ করি, এই করি সেই করি। যখন আমাকে আল্লাহ রাসূল অফারটা দিলেন, দুনিয়া চাও না আখিরাত চাও, আল্লাহ আল্লাহ রাসূলকে চাও, আমি সাথে সাথে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে এবং আখিরাতকে চাই, দুনিয়া চাই না। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা ফিতরি স্বভাব, যে আমি যে উত্তরটা দিছি এটা কাউকে বলেন না, আমি যে উত্তরটা দিছি এটা কাউকে বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি জিজ্ঞাসা করে আয়েশা কি উত্তর দিছে, আমি কি বলবো, এটা বলতেই হবে। তো যখন অন্যান্য বিবিদের কাছে একই প্রস্তাব রাখলেন, বলেন যে ইয়া রাসূল, আমরা সবাই আল্লাহ, আল্লাহর রাসূল, আখিরাতকে চাই। এর মোহতারাম বুজুর্গ, আজিজ ও ভাই, এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহকে পাওয়ার শর্টকাট রাস্তা হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। শর্টকাট রাস্তা কিভাবে? বাদশা তার রাজপ্রাসাদে বসে আছে, জানলা দিয়ে বেলকনি দিয়ে বাতাস খায়, রাস্তা দিয়ে এক আল্লাহর ওলি হেঁটে যাচ্ছে। বাদশাহ আল্লাহর ওলিকে দেখে সম্বোধন করলেন, আল্লাহর ওলি, একটু রাজপ্রাসাদে এসে বরকত দিয়ে যান, আপনার পায়ের ধুলি বরকত দিয়ে যান। আল্লাহর ওলি জয় বলছেন, তোমার যে রাজপ্রাসাদ এটা ঘুরে আসতে আসতে অর্ধদিন শেষ, এরপরে পথে পথে দারোয়ানদের কাছে জবাব দিতে হবে কার কাছে যাব, এই জবাব দিতে দিতে অর্ধদিন শেষ, তোমার কাছে যাইতে একদিন লাগবে, এত সময় আমার নাই তোমার কাছে যাওয়ার মতো। শর্টকাট কোন রাস্তা আছে কিনা যে বল, শর্টকাট রাস্তা ওরা আছে, দাঁড়ান, উপর থেকে একটা টুকরি ফেলাইছে, আপনি এটার মধ্যে উঠা বসেন, আর খাদেমদের বলছে যে এটা তো টান দাও, টুকরির মধ্যে আল্লাহ নবীরে বসে সবাই মিলে টান দিচ্ছে, অল্প সময়ের মধ্যে নিচ থেকে উপরে চলে আসছে। বোঝাবুঝি আসছে? আল্লাহ পর্যন্ত যাওয়ার লম্বা রাস্তা। কেউ চিন্তা করে রাখছে যে প্রত্যেক বছর হজ উমরা করতে হবে, অনেক টাকা দান সদকা করতে হবে, অনেক রোজা রাখতে হবে, অনেক তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, অনেক যে যে লাইনে মেহনত করে, তবলিগের লাইনে, পিরানি লাইনে, যে যে অনেক লম্বা ফিরিস্তি বানায় রাখছে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে বাপরে বাপ যেই কষ্ট, আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না। শর্টকাট রাস্তা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। বাস, জীবনের চলার পথে প্রতিটা ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে উনি কি বলছেন, এই কাজটা উনি কিভাবে করছেন, এটা যদি ফলো করতে পারেন অল্প সময়ের মধ্যে আল্লাহ পর্যন্ত পৌঁছে। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের প্রতিটি কাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সুন্নাত মোতাবেক করার তৌফিক দান করেন। এটাই যেন আমাদের এই রবিউল আউয়াল মাসের সংকল্প হয়। তাহলেই আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে যে মাকসাদে দুনিয়াতে পাঠাইছেন এটা ফলপ্রসূ হবে, কার্যকর হবে। তারা অন্য যত প্রোগ্রাম, এগুলা সব হচ্ছে
নাস্তিকতা, বিধর্মীদের অনুসরণের প্রোগ্রাম, এগুলোর মধ্যে কোনো খায়ের নাই, কামিয়াবি নেই। রাসূলের সুন্নাত থেকে বের হয়ে গেলেই জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝার এবং তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।